এই মাধ্যমটাকে কি বলা হয়? সনদ। এবার আসেন, আমরা বুঝতেছি হলো সহিহ হাদিস এবং জয়ীফ হাদিস, সহিহ হাদিস আর জয়ীফ হাদিস। আমরা জানি হলো সহিহ হাদিস মানা যায়, জয়ীফ হাদিস মানা যায় না, এটা আমরা বুঝি না। এই ধারণাটা সঠিক না ভুল? ভুল, বলেন ভুল। এই এই সিস্টেমটা ভুল না সহি? ভুল, এটাই বুঝতেছি আমরা। এবার আসেন, এই যে আসলো অমুক জায়গার থেকে শেষ পর্যন্ত যাইতেছে এক একজনের মাধ্যমে, মনে করেন 6 জনের মাধ্যমে সিলেট পর্যন্ত গেল। কয়জনের মাধ্যমে? 6 জনের মাধ্যমে। এমন 6 জন, এমন সবার মেধা কি একরকম? এই কথা বলেন, সবার মেধা একরকম? যেমন আপনার মেধা হলো এত প্রখর, একটা কথা বললে আপনার ওই যে ছোটবেলায় একজনের সাথে ঝগড়া হয়েছিল আর তার গাছের কাঁঠাল চুরি করে খাই ফেলছিলেন, এটা আপনার এখনো মনে আছে? মনে আছে না? হে একটা কথা শুনলো, একটা শব্দ শুনলো, একটা সূরা শুনলো, ওয়াজের মধ্যে গিয়ে গত বছরের আগের বছর অমুক হুজুর আসরের পরে একটা বয়ান করছিল, একটা ঘটনা আপনার 5 বছর পরেও মনে আছে। এমন মেধাশক্তি আছে না? আছে। কিছু কিছু মানুষ এমন আছে যে এই তো এশার নামাজের আগে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের মধ্যে হুজুরের সূরা ইন্না আতাইনা পড়ছে, এটাও মনে নাই। আছে না? এই এই যে দেখেন মেধার যে তারতম্যটা, অনেক মানুষ আছে মিথ্যা বলে, আছে না? অনেক মানুষ আছে স্মৃতিশক্তি দুর্বল, আছে না নাই? এই এই যে মনে করেন বাইতুল মোকাররম থেকে চাঁদের খবরটা 6 জনের মাধ্যমে গেল, এই 6 জনের ভিতরে একজনের মেধা দুর্বল, সে মনে রাখতে পারে না। আখাউড়া যাইয়া মনে, আরে আমার কি জানি কইছিল, ভুলে গেছি। কিন্তু হ্যাঁ কি এই খবরটা আজকে রাত্রির ভিতরে পৌঁছাইতে হবে, এই খবরটা নেওয়ার জন্য আবার যদি বাইতুল মোকাররম যায়, তো ওই পাশের মানুষটা কি রোজা রাখা সম্ভব? তো এখন কি করছে, মনে করেন যে এই মেধা চিন্তা করতেছে যাইতেছে, চিন্তা করতেছে যাইতেছে, ও এই কথাটাই কইছিল, এমন হয়ে গেছে গা। তাহলে তার মেধা শক্তি কি হইল? দুর্বল। এই দুর্বল যদি কোনো একজন মানুষ থাকে, চাই সে মিথ্যা বলুক অথবা তার স্মৃতিশক্তি দুর্বল হোক, তার মনে থাকে না, অথবা সে এই অন ইসলামিক কোনো কার্যকলাপ করে, এই কারণে আপনার কথাটা দুর্বল হয়ে যায়। দুনিয়া কি তামাশা है मदीना के गली में, दुनिया की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। उस दिन खुदा करे के मदीना को जाए हम, उस दिन खुदा करे के मदीना को जाए हम, काके दर रसूल के सुर माँ लगाए हम, खाके दर रसूल के सुर माँ लगाए हम। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ানে ইজম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত সীম ইহসান দয়া ফজল করম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি দয়া মায়া করে ভালোবেসে আমাদেরকে হেফাজত করে যাচাই বাছাই করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার, সেই সুবাদে কিছু দিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তোহাবি শরীফের একটি হাদিসে তেলাওয়াত করেছি। মূলত আলোচনা করব নামাজ সংক্রান্ত কিছু নিয়ম নীতি নিয়ে। নামাজের বাহিরে এবং ভিতরে কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব আছে না নাই? ফরজ এগুলো আমরা জানি, ওয়াজিব এটাও মোটামুটি জানি। আমরা এখন নামাজ থেকে শুরু করব। নামাজের বাহিরের ফরজ শেষ হওয়ার পরে নামাজে যখন দাঁড়াবে, নামাজে জামাতে দাঁড়ানোর একটা নিয়ম আছে।
নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সফকে সোজা করে দাঁড়াও। সফকে কিভাবে সোজা করে দাঁড়াও? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, যদি কাতার যদি বেঁকা থাকে, কাতার যদি কি থাকে, বাঁকা থাকে, তাহলে তোমাদের অন্তর বক্র হয়ে যাবে। তোমাদের অন্তর কি হবে? বেঁকা হয়ে যাবে। মানে কাতার যদি সিধা না হয়, সোজা না হয়, তোমাদের পরস্পরের অন্তর কি হয়ে যাবে? বেঁকা হয়ে যাবে। তাহলে এই জন্য আল্লাহ রসুল বলেন, সফকে কাতারকে সোজা করে দাঁড়াইতে হবে। কাতারকে কিভাবে দাঁড়াইতে হবে? সোজা করে দাঁড়াইতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কিভাবে সোজা করবে। আল্লাহ রসুল 3টা শব্দ বললেন। কয়টা শব্দ? 3টা শব্দ। একটা হলো কাঁধ, আরেকটা হলো হাঁটু, আরেকটা হলো বুড়ো আঙ্গুল, মানে পায়ের আঙ্গুলে বরাবর। যেই শব্দগুলো আল্লাহ রসুল ইউজ করলেন, ব্যবহার করলেন, এই শব্দগুলোর 2টা অর্থ হয়। কয়টা অর্থ হয়? 2টা অর্থ হয়। একটা হলো বরাবর করা, একটা আরেকটার সাথে মিলানো, আরেকটা হলো বরাবর করা। অর্থ কয়টা? কথা কয় না। অর্থ কয়টা? 2টা। একটা হলো বরাবর করা, আরেকটা হলো মিলানো। যে শব্দগুলো, এই শব্দগুলোর অর্থ হলো হয়তো বরাবর করা, নয়তো কি করা? মিলানো। দেখেন এই দুইটা অর্থের মধ্যে কোন অর্থটা আমরা নিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বললেন? আজকের আলোচনাটা খুব গভীরভাবে বুঝতে হবে, মানে খুব মনোযোগ দেয়া, নাইলে বুঝবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের কাতার সোজা হয় তাহলে পরস্পরের অন্তরগুলো কি হবে? সোজা হবে, ভালো থাকবে। আর যদি কাতার যদি বেঁকা হয়ে যায়, অন্তর কি হয়ে যাবে? বেঁকা হয়ে যাবে। এবার আসেন, আল্লাহর রসুল কি বললেন? সোজা করার জন্য কাতার। এবার কাতার যদি সোজা করতে হয় তাহলে সোজা কিভাবে করবে? আল্লাহর রসুল বলে দিলেন। এই যে শব্দগুলো ব্যবহার করলেন, এই শব্দগুলোর অর্থ 2টা। অর্থ কয়টা? 2টা। একটা হলো মিলানো, এই যে আমি আঙ্গুল আর আপনার আঙ্গুলের সাথে মিলাইলাম, এটা হলো একটা। আরেকটা হলো বরাবর করা। এই 2টা অর্থ, 2টা অর্থই ধরা যায়, কোনো অসুবিধা নাই। 2টা, যেহেতু একটা শব্দের 2টা অর্থ হয়, তাহলে 2টা অর্থ নিতে পারে, এটা কোনো কি নাই, অসুবিধা নাই। এবার আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রথম অংশে বললেন কাতার সোজা করার কথা। এখন আমরা দেখব কাতার সোজা করতে হলে কোন অর্থটা নিলে ভালো হয়। কোন অর্থটা নিলে ভালো হয়? 2টা অর্থ। একটা অর্থ কি? মনে রাখবেন, আজকেরটা পুরা সবকের মতো, পড়া মুখস্থ করার মতো আজকের বয়ানটা হবে। গতানুগতিক কোনো বয়ান না, আজকে মুখস্থ করা। তাহলে 2টা অর্থ। একটা হইল বরাবর করা, আরেকটা হইল মিলানো, মানে লাগানো, লাগানো। তো লাগানো আর মিলানো, বরাবর করা, মিলানো আর বরাবর করা, এই 2টা অর্থের মধ্যে আমরা কোনটা নেব? এবার আসেন, কোনটা নিলে ভালো হয়? এবং মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, বড় বড় ফকি ইমাম যারা ছিলেন, বড় বড় ইমাম, হাদিসের ইমাম যারা ছিলেন, ওনারা কোনটা নিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতার সোজা করার জন্য। এখন কাতার যদি সোজা করতে যায়, 2টা অর্থ নেওয়া যায়। কি বললাম? 2টা অর্থ কি করা যায়? নেওয়া যায়, মিলানোও যায়, বরাবর করাও যায়। এবার আসেন, আল্লাহ রসুলের হাদিসের প্রথম অংশের মধ্যে কি আছে? কাতার সোজা করার কথা। এখন আসেন, সব মানুষ কি এক সাইজের? কথা কয় না। সব মানুষ এক সাইজের? কেহ 5 ফুট 6 ইঞ্চি, কেহ 5 ফুট 2 ইঞ্চি, কেহ শুধু 5 ফুট। এখন তার শরীর বুঝে তার পাও কি সবাই সমান না? শরীরের ওয়েট অনুযায়ী তার পাও। এখন আসেন, আপনার আঙ্গুল যদি মিলান, আপনার পা তো হইল, যেই ব্যক্তি মাত্র 5 ফুট, তো ওই ব্যক্তির পাটাতে সেই পরিমাণ ছোট। এখন আপনার হাদিসের প্রথম অংশে কি আছে? কাতার সোজা করার কথা। মনে রাখেন, আমার সাথে কথা বলেন, কাতার সোজা করার কথা। এখন কাতার যদি সোজা করতে যাই, তাহলে হয়তো মিলাইতে হবে, নয়তো বরাবর করতে হবে। হয়তো মিলাইতে হবে, নয়তো কি করতে হবে? বরাবর করতে হবে, তাইলে কাতার সোজা হবে। তাহলে কাতার সোজা করার জন্য আমরা মানুষের দিকে লক্ষ্য করে দেখি, মানুষ এক একজন এক এক রকম।
কেউ বড় কেউ ছোট, কারো পা ছোট কারো পা বড়। এখন বড় আর ছোট এটা যদি একটার সাথে আরেকটা মিলাইতে যায় তাহলে অবস্থা কেমন হবে? একজন আপনার পায়ের সাথে আপনার আঙ্গুলের সাথে আমার আঙ্গুল মিলে এলাম, এখন আমার আঙ্গুলটা তো ছোট, আপনার আঙ্গুলটা বড়। এবার চিন্তা করেন একজনের পা ছোট আর একজনেরটা বড়, তো সামনে পিছনে হয়ে গেল না? সামনে পিছনে যদি হয়ে যায় তাহলে কাতার কি সোজা হবে? কাতার সোজা হবে না। এবার আসেন একটা গেল। দ্বিতীয় নম্বর আরেকটা শব্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাঁটুর সাথে হাঁটু কি করো? মিলাও বা বরাবর করো। দুই অর্থ, মিলাও বা বরাবর করো। তৃতীয় নম্বর আল্লাহ রসুল বললেন কাঁধ কাঁধে কাঁধ মিলাও অথবা বরাবর করা। এবার আসেন, যেই ব্যক্তিটা 5 ফুট আর তার সাথে দাঁড়াইছে যে হে 5 ফুট 6 ইঞ্চি, এখন কাঁধ আর আরেক কাঁধের সাথে মিলাইবেন কেমনে? মিলানের সুরত আছে? মিলানের সুরত আছে? মিলানের সুরত নাই। তাইলে কি বোঝা গেল? যে কোনো জায়গায় মিলানোর অর্থটা নেওয়া যায় না। যে কোনো জায়গায় মিলানোর অর্থ কি নেওয়া যায় না। যেমন আপনার পা ছোট আমার পা বড়, এখন আপনার সাথে দাঁড়াইলে আমার সাথে একটা ছোট বাচ্চা দাঁড়াইছে, তো তার পা যদি আমার পায়ের সাথে মিলাই তাহলে তার পা কমসে কম পিছনে 2-3 ইঞ্চি পিছনে খালি থাকে। এটা কি সোজা হবে? সোজা হবে না। এবার আসেন, যেই বাচ্চাটা এখনো 5 ফুট হয় নাই, আপনি 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট এখনো একজন 5 ফুট হয় নাই, সে আপনার পাশে দাঁড়াইছে, তার কাঁধে আর আপনার কাঁধ, তার হাঁটু আর আপনার হাঁটু কিভাবে মিলাবেন? মিলানের সুরত বাকি আছে? সুরত বাকি নাই। এই জন্য ফুকাহা কেরাম বলেন মিলানো অর্থটার চাইতে বরাবর করা এই অর্থটা যদি নেওয়া হয় তাহলে কাতার সোজা হয় সুন্দর। কাতার কি হয়? সোজা হয় কি সুন্দর করে, কাতার সোজা। এই জন্য আমরা কাতার মিলাবো পায়ের গোড়ালি বরাবর করে, লাগাইয়া না। পায়ের গোড়ালি কি করে? বরাবর করে। বরাবর যদি করা হয় তাহলে কাতার সোজা হয়। আর যদি আপনার পায়ের সাথে আপনার পা মিলান, হাদিসের মধ্যে অংশ 3টা। হাদিসের মধ্যে অংশ কয়টা? 3টা। কাঁধ হাঁটু পা, কাঁধ হাঁটু পা। এখন যে 5 ইঞ্চি 5 ফুট 6 ইঞ্চি তার কাঁধের সাথে আপনার কাঁধ যদি মিলাইতে যান কেমনি মিলাইবেন? অথবা যে লম্বা ছোট যে খাটো হে তো আর উপরে যাইয়া এমনি যে মিলাইতে পারবো না। এখন যে বড় হে যদি চিন্তা করা আছে আমি মিলাই, তাহলে এইভাবে থাকলে এই কাতার সোজা নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে না। তাইলে হাদিসের অর্থ সুন্দরটা কিভাবে নেওয়া যায়? বরাবর করা। কি করা? বরাবর করা। এই জন্য আমরা কোনটা নিব? হানাফি মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাই নিছেন যে এটার অর্থ আমরা ধরব হলো বরাবর করা। বরাবর করা যদি হয় তাহলে যদি আপনি দাঁড়ান তাহলে বরাবর যদি হয় তাহলে হাঁটুর বরাবর যদি হয় আপনার হাঁটু বরাবর হবে, কাঁধও বরাবর হয়ে যাবে, লাগবে না, লাগানো না। যদি লাগানোর অর্থ নেন তাহলে একজনের পায়ের সাথে আরেকজন, একজন মুরব্বী মানুষ দাঁড়াইছে তো পাশে একজন যুবক মানুষ দাঁড়াইছে, তো তার পায়ের সাথে আমার পা লাগাইলাম, এটা 1 নম্বর বেয়াদবি হয়। আচ্ছা কন্ত দেখি, আপনি বসে আছেন, আমি দিতে যাইতেছি, আমার পাটা আপনার গায়ের সাথে লাগলো, যেই বয়সের মানুষ হোক না কেন, এটা কি আপনি কি মনে করবেন? বা আমার সাথে আপনার পাটা লাগলো, আমি কি মনে করব? বা আপনি দেখলেন, আপনি কি মনে করবেন? তার পাটা লাগলো, এ মুরব্বীরে সালাম করে না, কথা ঠিক না? তাহলে পা মিলানো না, পাটা কি করা? বরাবর করা। বলেন না কেন? পা কি করবা? বরাবর করা। এটা আজকের সবটা গতানুগতিক ওয়াজ না, এটা মনে করেন সব ক্লাস। আজকেরটা একদম ক্লাস। এই যে কথা বলতেছি নাইলে বুঝতেন না, আমি যদি শুধু বইলা যাই কিচ্ছু বুঝবেন না, কি আজ ওয়াজ হয় নাই এটা মনে করবেন। এই জন্য একটু বলেন। এবার আসেন দ্বিতীয় নম্বর, আমরা কাতার সোজা হইল, বরাবর করলে কি হয়? কাতার সোজা হয়। এবার আসেন কাতার সোজা করে আমরা নামাজে দাঁড়াবো। নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে হাত উঠানো, হাত উঠানোর ক্ষেত্রে কয়েকটা রেওয়ায়েত পাওয়া যায়। একটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাতের কবজি কাঁধ বরাবর হবে। আরেক হাদিসের মধ্যে আছে কান বরাবর হবে, কান বরাবর। আরেকটা হাদিসের মধ্যে আছে কানের লতি বরাবর। আরেক হাদিসের মধ্যে আছে কানের উপর পর্যন্ত। কয় ধরনের রেওয়ায়েত হইল? 4 ধরনের। কয় ধরনের? কথা কয় না। কয় ধরনের? 4 ধরনের। কাঁধ, কানের লতি, কান বরাবর, কানের উপর। কয়টা হইল? 4টা হইল। এখন মনে করেন আপনি কোনটা মানবেন? আল্লাহর রাসূলের সবগুলো হাদিস না? সবগুলোই হাদিস। এখন আমি কোনটা মানবো আর কোনটা ছাড়বো?
কারণ একটা মানলে হবে, এই জন্য ইমাম লাগবে। এই জন্য ইমাম সাহেব বলেন কি, আমরা এমনভাবে আমরা হাদিসগুলা মানবো যাতে সবগুলোর উপর একসাথে আমল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিভাবে? এই জন্য ইমাম ফুকাহাই কেরাম, আইম্মাই কেরাম বলেন যে আমরা হাতের তালু রাখবো কেবলার দিকে, আর হাতের আঙ্গুলটা রাখবো কানের বরাবর, কানের লতি বরাবর, আর হাত অটোমেটিক কান বরাবর হয়ে যাবে। কানের লতি যদি রাখেন, কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুল, অটোমেটিকভাবে আঙ্গুলের মাথাগুলো কানের উপরে চলে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? যদি এটা হয়ে যায়, এবার দেখেন কানের লতি বরাবর হয়ে গেলে হাতের তালুটা কাঁধ বরাবর হয়। কাঁধ বরাবর হইল নি? হাতের তালু কাঁধ বরাবর, কানের লতি পর্যন্ত এক আঙ্গুল, এরপরে কানের উপরে আমার হাতের কি উপরি ভাগ। তাহলে সব হাদিসগুলোর উপর একসাথে আমল হয়ে যায়। সুবহানাল্লাহ কইবার না? এই জন্য ইমাম দরকার, হাদিস বোঝার জন্য কি ইমামের দরকার। ইমাম ছাড়া, আলেম ছাড়া হাদিস বোঝা যায় না। এবার আসেন হাত বাঁধা। তাকবীর দিলাম, হাত উঠাইলাম, কিভাবে? হাতের তালু কোন দিকে থাকবে? আকাশের দিকে। অনেক মানুষ আছে হাত বাঁধে, এই যে বাঁধছে, মানে বাঁধলো আর কি, বাঁধার দরকার, বাঁধলো না, এইভাবে না। আপনি এই হাত বাঁধাটা, হাতের এই অবস্থানটা আনা অনেক কষ্ট। আপনি যদি সঠিকভাবে হাত উঠানোর করেন, মানে সিস্টেমটা শিখতে যান, কমসে কম আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে। এরপরে হুজুর এই জায়গার মধ্যে ব্যথা করে কইবে, মানে এত এভাবে দেন সবাই, এভাবে ধরেন, এভাবে ধইরা এই যে এটা এভাবে লাগবে, এভাবে করেন সবাই, এভাবে আইনে এভাবে করেন, এবার আইসা এবার এইভাবে আনেন। দেখেন একটা কেমন একটা চাপ মনে হয় না? এটা তো নিজে নিজে করছেন, কিন্তু যারা পারে, যারা বুঝে, এরা যদি দেখাই দেয় আপনার কাছে চাপ আরও বেশি হবে, বেশি মনে হবে। কারণ আপনি নিজে নিজে করছেন, তো এটা তো ওই যে গতানুগতিক সিস্টেমে এটা না দিচ্ছেন, এই জন্য আপনার কাছে চাপ বেশি একটা মনে হয় না। আচ্ছা, যাক গেল। এরপরের অবস্থা কি? এরপরের অবস্থা হলো আমরা এখন হাত বাঁধবো। কি করব? হাত বাঁধবো। হাত বাঁধার ব্যাপারে কয়েক ধরনের হাদিস আছে, কয়েকটা ধরনের হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন যে আল্লাহর রসুলকে আমরা দেখেছি ডান হাতের তালুর উপর, বাম হাতের তালুর উপর ডান হাত রাখতেন। এটা হলো রাখার হাদিস। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। কি করতেন? ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। আরেক হাদিসের মধ্যে আছে শুধু রেখে দিতেন। বাহুর কথা আসছে, বাহু শুধু রেখে দিতেন। কয়টা হাদিস হইল? 3টা হাদিস হইল। এর মধ্যে বাহুর মধ্যে যে হাদিসটা, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটা হলো দুর্বল। এই হাদিসটা কি? দুর্বল। এখন আসেন এই দুর্বল আর সহি, দুর্বল আর কি সহি, এই দুইটা জিনিস নিয়ে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে। হাদিস সহি বললে আমরা কি মনে করি? এটাই সহি, মানে এটা মানা যাবে, আর দুর্বল মানে এটা মানা যাবে না। আমরা এটা বুঝি না। আপনারা কি বুঝেন? আমি আমার জানা অনুযায়ী সাধারণ মানুষ বুঝে, মানে সহিটা মানা যাবে আর দুর্বলটা কি মানা যাবে না। এটাও একটা মানে অজ্ঞতার আলামত। সহি হাদিস আর দুর্বল মানে জয়ীফ হাদিস, এই দুইটার মধ্যে পার্থক্য হলো, সহি হাদিস বলা হয় যেটা আল্লাহর রসুল থেকে এই পরস্পর আস্তে আস্তে যে সিরিয়ালটা আছে। যেমন মনে করেন বাইতুল মোকাররম থেকে, বাইতুল মোকাররমের খতিব সাহেব ঘোষণা দিয়ে দিল আজকে রাত্রে, গত রাত্রে রমজানের চাঁদ উঠে গেছে। গত রাত্রে কি হয়েছে? রমজানের চাঁদ উঠে গেছে। উনি একটা ঘোষণা দিল। এখন মাইকও নাই, ইলেকট্রনিক যন্ত্র মোবাইলও নাই, রেডিও নাই, টেলিভিশনও নাই। এখন কিভাবে এই খবরটা রূপগঞ্জে আসবে? কিভাবে এই খবরটা নোয়াখালী যাবে, চট্টগ্রাম যাবে, নীলফামারী, খুলনা, বাগেরহাট, বরিশাল কিভাবে যাবে? মানুষের মাধ্যমে, ঠিক না? মানুষের মাধ্যমে। তো মানুষের মাধ্যমে এই যে মনে করেন রূপগঞ্জে এই দিক দিয়ে যাওয়ার সময় রূপগঞ্জ, 2500, নরসিংদী, ভৈরব, আখাউড়া, বিবাড়িয়া, সিলেট, এই লাইনে একজনকে পাঠাইছে। কয়জনকে?
অথবা অথবা একজনকে পাঠাইছে, উনি রূপগঞ্জে খবর দিয়ে গেল, উনি রূপগঞ্জে বললেন যে তুমি নরসিংদী যাও, আমি 2500 যাইতেছি। রূপগঞ্জে 2500 গিয়ে উনি বলতেছে যে কেন্দ্রীয় মসজিদের মধ্যে তুমি যাও, আমি অমুক জায়গায় নরসিংদী চলে যেতেছি। এই যে মনে করেন একটা লাইন হইল না, আপনার বাইতুল মোকাররমের সেই সংবাদটা একজনের মাধ্যমে রূপগঞ্জে আসলো, তার মাধ্যমে অমুক জায়গায় গেল, তার মাধ্যমে সিলেট গেল, তার মাধ্যমে ছাতক গেল, এইভাবে যে গেল, এই যে একজনের মাধ্যমটা ব্যবহার করা হলো, এই মাধ্যমটাকে বলা হয় সনদ। মাধ্যমটাকে কি বলা হয়? সনদ। আমার লোক একটু কথা কন না, এই মাধ্যমটাকে কি বলা হয়? সনদ। এবার আসেন, আমরা বুঝতেছি হলো সহিহ হাদিস এবং জয়ীফ হাদিস। সহিহ হাদিস আর জয়ীফ হাদিস। আমরা জানি হলো সহিহ হাদিস মানা যায়, জয়ীফ হাদিস মানা যায় না। এটা আমরা বুঝি না। এই ধারণাটা সঠিক না ভুল? ভুল। বলেন ভুল। এই সিস্টেমটা ভুল না সহি? ভুল। এটাই বুঝতেছি আমরা। এবার আসেন, এই যে আসলো অমুক জায়গার থেকে শেষ পর্যন্ত যাইতেছে এক একজনের মাধ্যমে, মনে করেন 6 জনের মাধ্যমে সিলেট পর্যন্ত গেল। কয়জনের মাধ্যমে? 6 জনের মাধ্যমে। এমন 6 জন, এমন সবার মেধা কি একরকম? এই কথা বলেন, সবার মেধা একরকম? যেমন আপনার মেধা হলো এত প্রখর, একটা কথা বললে আপনার ওই যে ছোটোবেলায় একজনের সাথে ঝগড়া হয়েছিল আর তার গাছের কাঁঠাল চুরি করে খাই ফেলছিলেন, এটা আপনার এখনও মনে আছে। মনে আছে না? হে একটা কথা শুনলো, একটা শব্দ শুনলো, একটা সূরা শুনলো, ওয়াজের মধ্যে গিয়ে গত বছরের আগের বছর অমুক হুজুর আসরের পরে একটা বয়ান করছিল, একটা ঘটনা আপনার 5 বছর পরেও মনে আছে। এমন মেধাশক্তি আছে না? আছে। কিছু কিছু মানুষ এমন আছে যে এই তো এশার নামাজের আগে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের মধ্যে হুজুরের সূরা ইন্না আতাইনা পড়ছে, এটাও মনে নাই। আছে না? এই যে দেখেন মেধার যে তারতম্যটা। অনেক মানুষ আছে মিথ্যা বলে, আছে না? অনেক মানুষ আছে স্মৃতিশক্তি দুর্বল, আছে না নাই? এই যে মনে করেন বাইতুল মোকাররম থেকে চাঁদের খবরটা 6 জনের মাধ্যমে গেল, এই 6 জনের ভিতরে একজনের মেধা দুর্বল, সে মনে রাখতে পারে না। আখাউড়া যাইয়া মনে, আরে আমার কি জানি কইছিল, ভুলে গেছি। কিন্তু হ্যাঁ কি এই খবরটা আজকে রাত্রির ভিতরে পৌঁছাইতে হবে, এই খবরটা নেওয়ার জন্য আবার যদি বাইতুল মোকাররম যায়, তো ওই পাশের মানুষটা কি রোজা রাখা সম্ভব? তো এখন কি করছে, মনে করেন যে এই মেধা চিন্তা করতেছে যাইতেছে, ও এই কথাটাই কইছিল, এমন হয়ে গেছে গা। তাহলে তার মেধা শক্তি কি হইল? দুর্বল। এই দুর্বল যদি কোনো একজন মানুষ থাকে, চাই সে মিথ্যা বলুক অথবা তার স্মৃতিশক্তি দুর্বল হোক, তার মনে থাকে না, অথবা সে এই অনইসলামিক কোনো কার্যকলাপ করে, এই কারণে আপনার কথাটা দুর্বল হয়ে যায়। কথাটা কি দুর্বল হয়ে যায়? মূলত বাইতুল মোকাররমের খতিব সাহেব কি বলছিল, চাঁদ উঠছে, এটা সত্য না মিথ্যা? সত্য। এই সত্য কথাটা আমার স্মৃতিশক্তি, আমি ভুলে যাই, খালি আমি মিথ্যা কথা বলি, আমার চুরি করার অভ্যাস আছে, আমার এই সমস্ত অভ্যাস আছে। এই সমস্ত অভ্যাস যার ভিতরে আসে, এই তার ভিতর দিয়ে যদি একটা হাদিস যায়, শেষ পর্যন্ত এই ব্যক্তির কারণে ওই হাদিসটা দুর্বল হয়ে যায়। মনে করেন বাইতুল মোকাররম থেকে 2 জন মানুষের মাধ্যমে রূপগঞ্জে আসছে, এই 2 জনের ভিতরে কারো মেধাশক্তিও দুর্বল না, কোনো অসুবিধাও নাই, সব ঠিক আছে। তাইলে রূপগঞ্জে আসা পর্যন্ত এই হাদিসটা সহিভাবে একেবারে পরিপূর্ণ সহি। এই হাদিসটা কি পরিপূর্ণ সহি, এখানে কোনো জয়ীফ হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। কিন্তু রূপগঞ্জে আসার পরে যে 2 জন মানুষ দিয়ে দিছে, একজনেরটা হইল মেধা দুর্বল, একজন মিথ্যা কথা বলে, এই 2 জনের পরে আখাউড়া পর্যন্ত গেছে। এবার বলেন তো রূপগঞ্জ আসা পর্যন্ত এই হাদিসটা দুর্বল না সহি? সহি। এই রূপগঞ্জের পর থেকে যে আখাউড়া গেছে, এই হাদিসটা এই পর্যন্ত ছিল সহি, এরপর থেকে ওই যে আখাউড়ার থেকে এই হাদিসটা দুর্বল না সহি? দুর্বল। এই জিনিসটাই বুঝাইলাম, বুঝছেন? এবার বলেন তো এই যে মূল হাদিসটা রূপগঞ্জে আসা পর্যন্ত সহি না দুর্বল? সহি। আখাউড়া গিয়ে এই হাদিসটা কি হয়ে গেল? দুর্বল হয়ে গেছে। কেন? ওই যে পরস্পর যে সিলসিলাটা ছিল, এই সিলসিলার কারণে। তাইলে মূলত হাদিস কি দুর্বল নাকি জয়ীফ? মূলত হাদিস সহি। মূলত হাদিস কি সহি।
মূলত হাদিস হলো সহি। কিন্তু ওই যে রাবি, এটাকে রাবি বলা হয়, যে আমার মাধ্যমে আপনি শুনছেন, আপনার মাধ্যমে তমুক শুনছে, তমুকের মাধ্যমে অমুক শুনছে, এভাবে যে আসছে এটাকে বলা হয় রাবি। এখন হাদিস, কোনো হাদিস দুর্বল হতে পারে না, কোনো হাদিস কি না দুর্বল না। যেটা দুর্বল সেটা হাদিস না, যেটা দুর্বল সেটা কি হাদিস না, যেটা হাদিস সেটা দুর্বল না। বুঝছেন না আমার এই কথাটা? এবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কথা ছিলাম হলো সহিহ হাদিস মানা যায়, জয়ীফ হাদিস মানা যায় না, আমরা এটা ছিলাম না এই কথাটায়। তাহলে এই যে সহিহ হাদিস মানা যায়, দুর্বল হাদিস মানা যায় না, এই কথাটা সহিহ না বেঠিক? কথা কন, বেঠিক। সহিহ হাদিস মানা যায়, জয়ীফ হাদিস মানা যায় না, এই কথাটা কি সহিহ না দুর্বল? এই কথাটাই বেঠিক। কারণ সহিহ হয় কিভাবে, জয়ীফ হয় কিভাবে, এটাকে আপনার জানতে হবে। সহিহ হইল আমার পর্যন্ত আসা পর্যন্ত, সাহাবী পর্যন্ত আসছে, এই হাদিসটা কোনো দুর্বলতা নাই। এরপরে যখন তাবি, তাবে তাবি, আমাদের ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, এগুলো যখন আসছে, তারপরে গিয়া এই অবস্থানটা কি হইল, জয়ীফ আর দুর্বল হইল। তাইলে সাহাবাই কেরাম পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমর শুনেছেন। কে শুনেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল থেকে শুনেছেন। এই হাদিসটা কি সহিহ না দুর্বল? সহিহ। আল্লাহর রাসূল থেকে যখন পরম্পরায় 10 জন ভেদ করে আরেকজন সাহাবী শুনলেন, এর ভিতরে একজন ছিল তার মেধাশক্তি নাই, সে মিথ্যা কথা বলতো, সে এমনভাবে মনে রাখতে পারতো না, কি বলে আবল তাবল খবর ছিল না। এমন যদি হয় তাহলে এই জায়গার মধ্যে সাহাবী পর্যন্ত 10 জনের মাধ্যমে বা 2 জনের মাধ্যমে বা 5 জনের মাধ্যমে যে হাদিসটা আসলো, এই হাদিসটা ওই সময় দুর্বল হয়েছে। এর আগ পর্যন্ত হাদিস দুর্বল না সহিহ? এই কথাটা বুঝছেন আমার? এবার আসেন, তাহলে কোন জায়গায় ছিলাম আমরা? সহিহ আর দুর্বল। সহিহ হাদিস মানা যায়, জয়ীফ হাদিস মানা যায় না, এই কথাটা সঠিক না বেঠিক? বেঠিক। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই হলো সহিহ। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়টা দুর্বল কথা কইছেন? হ্যাঁ, একটাও না। আচ্ছা, কেউ যদি মনে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শুধু দুর্বল ছিল, এবার আপনারা ফতোয়া দেন এই ব্যক্তি কি মুমিন থাকবে? তাহলে আল্লাহর রাসূলের হাদিসকে জয়ীফ দুর্বল বলার কোনো সুযোগই নাই। কথা কোন ঠিক না বেঠিক? এটা হলো ঈমান, এটা ঈমানের অংশ। কারণ আল্লাহর রাসূলকে যদি আপনার সন্দেহ লাগে, তাহলে আপনি আল্লাহর রাসূলের কোন কথাকে আপনি বিশ্বাস করতে পারবেন? কোনো কথা বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে। আর আল্লাহর রাসূলের কথা একটাকে যদি আপনি অবিশ্বাস করেন, আপনি ওই সময় মুমিন থাকবেন? মুমিন থাকবেন। তাইলে এবার কি বুঝলেন? সহিহ হাদিস এবং জয়ীফ হাদিস উভয়টাই মানা যায়, তবে ফোকাহাই কেরাম, ওলামাই কেরাম, আইম্মাই কেরাম, ফোকাহাই কেরাম, ফকিগণ, ওলামাই কেরাম, মুহাদ্দিসগণ, ওনারা এটাকে তারতম্য দিয়েছেন। যেমন আকীদার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে এই জিনিস শিরিক, এই জিনিস ইবাদত, একটা শিরিক একটা ইবাদত, একটা হালাল একটা হারাম, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বড় বড় বিধানগুলো যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে একদম সহিহ, যেটার ভিতরে আমার পর্যন্ত আসছে এই জায়গাটার মধ্যে কোনো একজন দুর্বল মানুষ ছিল না, এইটাকে একদম পরিপূর্ণ সহিহ বলা হয়। এটাকে পরিপূর্ণ কি বলা হয়? সহিহ বলা হয়, পরিপূর্ণ সহিহ। এটা মানতে কোনো অসুবিধা নাই এবং এটা মানতে হবে। এবার আসেন, ফরজিয়ত বিষয়গুলো যেগুলো আছে, এগুলোর মধ্যে ফোকাহাই কেরাম বলেন এমন সহিহ দ্বারা এগুলো সাব্যস্ত করবে। আকীদার বিষয়গুলো একদম সহিহ, যেগুলোর মধ্যে আমার কাছে এই যে 5 জন মিলে আসছে, এই 5 জনের ভিতরে একজনও এমন নাই যে সে দুর্বল ছিল, যে কোনো কারণে হোক দুর্বল ছিল, এমন একজনেও নাই। তাহলে আকীদার ক্ষেত্রে এই সমস্ত সহিহ হাদিসগুলো আকীদার ক্ষেত্রে নেয়। আকীদার ক্ষেত্রে কি এই সমস্ত সহিহ হাদিসগুলো নেওয়া যায়, নিতে হয়। দ্বিতীয় নম্বর আসেন, ওই যে 2 জনের পরে হাদিসটা দুর্বল হয়ে গেছে, এই হাদিসের মানটা দুর্বল হয়ে গেছে কেন? আল্লাহর রাসূলের কারণে না ওই রাবির কারণে? রাবির কারণে।
এ রাবি দুর্বল ছিল, এর মনে থাকে না, মেধা শক্তি নাই, সে একটা এইবার বলে একটু পরে আরেকটা বলে, এমন আছে না? এমনের কারণে সে কি করে, ওই যে উলুট পালুট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই জন্য হাদিসটা তার কারণে দুর্বল হয়ে গেছে। এই যে দুর্বল হাদিসগুলো, জয়ীফ হাদিসগুলো, এই জয়ীফ হাদিসগুলোর ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে একটু আগে বললাম হলো আকীদার ক্ষেত্রে সহিহ হাদিস আর মুস্তাহাব, সুন্নত মুস্তাহাব মুবাহ, এই সমস্ত ইসলামের ক্ষেত্রে এই যে দুর্বল জয়ীফ হাদিসগুলো এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাইলে একটু আগে আমরা কি বললাম, সহিহ হাদিস মানা যায়, দুর্বল হাদিস মানা যায় না, এই কথা সঠিক না বেঠিক? কথা কয় না, বেঠিক। তাইলে এবার কি বুঝলাম, সহিহ হাদিসগুলো কোন জায়গায় ব্যবহার হয় আর দুর্বল জয়ীফ হাদিসগুলো কোন জায়গায় ব্যবহার হয়? সহিহ হাদিসগুলো আকীদার ক্ষেত্রে, ফরজ হালাল হারামের ক্ষেত্রে ব্যবহার হয়, আর জয়ীফ হাদিসগুলো সুন্নত মুস্তাহাব মুবাহ এই সমস্ত কাজে জয়ীফ হাদিসগুলো ব্যবহার করা যায়। এবার বুঝছেন নি সহিহ হাদিস কোন জায়গায় আর জয়ীফ হাদিস কোন জায়গায়? আরেকটা হাদিস হলো জাল হাদিস। আরেকটা হাদিসের নাম কি? কথা কয় না। আরেকটা হাদিসের নাম কি? জাল হাদিস। জাল হাদিস মানে এটা হাদিস না, এটা আল্লাহর রসুলের নাম বলে চালাই দিছে। বাজারের মধ্যে অনেক ধরনের তরকারি, অনেক ধরনের পণ্য পাওয়া যায় না, এটা 1 নাম্বার, ওই কোম্পানিটা 2 নাম্বার, এমন এটা 1 নাম্বার, ওইটা 2 নাম্বার, এমন পাওয়া যায় না। যেমন মনে করেন কত 2 নাম্বার, আমরা আমাদের যে হাতে টাকা, এই টাকাগুলো জাল আছে না নাই? তো জাল টাকা কি টাকা? কথা বলে না, জাল টাকা টাকা, টাকা কি জাল? তাহলে জাল কখনো টাকা না, টাকা কখনো জাল না, হাদিস কখনো জাল না, জাল যেটা সেটা কখনো হাদিস না। বুঝছেন না আমার কথা? তবে এটা কোন জায়গায়? যেমন 200 টাকার 1000 টাকার একটা নোট, এটা সরকারের পক্ষ থেকে না এসে অন্য একজন চোর চুরি কইরা সে মেশিন বানায়া কাপড় টাপড় কাগজ টাগজ তৈরি করে এটাকে বাজারজাত করে দিল, তো 200 টাকার মতোই দেখা যায়, 1000 টাকার মতোই দেখা যায়, কিন্তু এটা জাল। বুঝার ক্যাপাসিটি আছে না নাই? কে বুঝবে? যারা সব সময় এগুলো নিয়ে বাসে। আমি বুঝি না, আপনি বুঝেন না, এই জন্য মাঝে মাঝে 1000 টাকার নোট জাল, পরে যায় ধরা খাওয়া লাগে। কথা কোন হয় না? এবার আসেন, যে হাদিসটা জাল, এটা আল্লাহর রসুলের নামে চালাই দেওয়া হয়েছে। আল্লাহর রসুলের নামে কি চালাই দেওয়া হয়েছে। আর যেই সমস্ত হাদিস আল্লাহর রসুল থেকে আসছে, এটা কখনো জাল হইতে পারে? এটা কখনো জাল। এটা চিনব কিভাবে? এটা কিভাবে চিনব? নিজে নিজে গবেষণা করে। কথা কয় না, নিজে নিজে গবেষণা করে। আচ্ছা কোন আপনি একজন 10 বছরের একটা বাচ্চা, তাকে 1000 টাকার একটা জাল নোট দিলেন আর 1000 টাকার একটা সঠিক নোট দিলেন, সঠিক নোট দিয়ে বলতেছেন কোনটা জাল, এটা তুমি নিজে নিজে গবেষণা করে বার করো। আচ্ছা কোন তো সে কারো কাছে জিগায় না, কারো কোনো আলামত জানে না, এমনি এমনি নিজে নিজে একটা অবস্থানে গেছে, আপনি বলেন তো এটা সঠিক বেঠিক, মূল সঠিক হওয়া কি সম্ভব? আচ্ছা আরেকটা উদাহরণ দিই। যেমন বর্তমানে একজন মানুষ, অনেক মানুষ আছে শুধু ফার্মেসি দিয়ে ব্যবসা করে, আছে না? এবং ফার্মেসি দিয়ে ব্যবসা করে, আবার হসপিটালে অনেক টাইটেল অর্জন করে, হসপিটালের সবচেয়ে উপরের ডাক্তার হয়েছে, আছে না নাই? এখন মনে করেন একজন মানুষ এই ফার্মেসির ডাক্তারি করতে করতে সে এত অভিজ্ঞ হয়েছে যে সে যে কোনো রোগের চিকিৎসা সে করতে পারে। একজন মানুষ গিয়া বলতেছে আমার স্ত্রীর সন্তান হবে, সিজার করা লাগবে, তুমি তো এত 60 বছর ধরে ডাক্তারি করতেছো, আমাদের এলাকায় ভালোই তো পারতেছে, এখন তার কাছে নিয়ে সিজার করে নিয়ে আস। করবে কেন? তার তো অভিজ্ঞতা আছে। করবেন না কেন? কেন 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 নিবেন না কেন? তার পড়াশোনা নাই। একজন ডাক্তার হইতে হইলে যেমন নাকি তার ডাক্তারি পড়ার পরে 5-10 বছর তার সাথে প্র্যাকটিক্যাল লাগে, প্র্যাকটিক্যালের পরে একজন সিজার করার জন্য তার হাতে, অপারেশন করার জন্য তার হাতে ছুরি দেয়। কথা কোন ঠিক না ঠিক? তো ডাক্তার হওয়ার পরেও যদি তার হাতে আরও অভিজ্ঞতার জন্য কয়েক বছর তার হাতে থেকে সব কিছু দেখে প্র্যাকটিক্যালে, এরপরে যদি তার সিজারে আর অপারেশনে যাওয়া লাগে, আপনি কি মনে করেন একটা জাল হাদিস আর একটা সহি দুর্বল জয়ীফ সহি হাদিস এগুলার চিনার জন্য নিজে নিজে বোঝা সম্ভব? এটা কত বড় বিষয়। মেরে মহতারাম দোস্ত, বুঝানো উদ্দেশ্য ছিল
বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো জয়ীফ, এই হাদিসগুলো মানা যায় কি যায় না? কথা কয় না, মানা যায় না? যায় না। যেমন মনে করেন একটা ফজিলতের যে সমস্ত হাদিসগুলো আছে, কিসের হাদিস? ফজিলতের হাদিস। আমি ভাবছিলাম আজকে একটা 5-এর ভিতরে ছেড়ে দিব, কিন্তু যেই মূল যেই অংশটা, এই অংশটা আর 2টা আর বাকি আছে, তো সময় শেষ হয়ে গেছে। তো আমরা আজকে কি বুঝলাম হলো এটা কাতার কিভাবে সোজা করা লাগবে। কাতার আমরা কিভাবে সোজা করব? বরাবর করে। কিভাবে? বরাবর করে, একটা বিষয়। দ্বিতীয় নম্বর, হাত উঠানো কোন জায়গায়, কিভাবে। এরপরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গালেবান, উনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি হাত এভাবে রেখে নাভির নিচে ছেড়ে দিতেন। সাহাবাই কেরাম কয়েকজনের আমল হলো হাত বেঁধে নাভির নিচে ছেড়ে দিতেন। তাহলে এই জায়গার মধ্যে 3টা জিনিস বর্ণনা করলাম। একটা হলো হাত রাখার হাদিস, একটা হলো কিসের? রাখার, মানে রাখা, আরেকটা হলো ধরা। একটা ধরা, আরেকটা হলো রাখা। এবার আসেন আপনি কোনটা মানবেন? দুটোটাই তো হাদিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা দুটোটাই মানব, একটা ছাড়বো না, একটা মানবো না। আমরা কয়টা মানবো? দুটোটাই মানবো। কিভাবে 2টা মানবেন? 2 জিনিস একসাথে মানা যায়? মানা যায়, কিন্তু জানতে হয়। একসাথে আপনি 2 জিনিস মানতে পারবেন না, কিন্তু ওই যে ফকিহ উলামায়ে কেরাম ওনারা এটার সিস্টেম বাইর করে দিলে আপনি মানতে পারবেন। যেমন এবার আসে একটা হাদিস হলো ধরার, তাহলে ধরলে আপনি রাখবেন কিভাবে? ধরাই তো হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এমনভাবে আমরা রাখবো যে 3টা হাদিসের উপর একসাথে আমল হবে। সুবহানাল্লাহ করবেন না? যেমন একটা হাদিস হলো তালুর উপর তালু রেখে, আরেকটা হলো শুধু রাইখা দেওয়া, আরেকটা হলো ধরা। এবার আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই যে 2টা আঙ্গুল আছে, 2 আঙ্গুল দিয়ে ধরবে, তালুর উপর তালু রাখবে, আর 3টা আঙ্গুল উপরে রাইখা দিবে। তাহলে একসাথে 3টা হাদিসের উপর আমল হইল কিনা? আমরা একসাথে 3 হাদিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যতটুকু বোঝা গেল বুঝালাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।